সম্ভব নয়, ভাগবতী গঙ্গায় আমি নামতে পারবো না, ধারে যেতেই তো পারবো না। বলছে প্রভু ওই গঙ্গার গভীরতা কত? বলছে পৃথিবীর সমস্ত জলরাশির গভীরতা আমি মাপতে পারি, কিন্তু ভাগবতী গঙ্গার গভীরতা আমার পক্ষে মাপা সম্ভব নয়। বলছে প্রভু এই ভাগবতী গঙ্গার স্বরূপ কেমন? বলছে নিত্য স্রোতের বিপরীত যায়, উজানে বয়, নিত্য উজানে বয়। আচ্ছা এমন কথা ভাগবত গীতায় বলছেন না, পত্রম পুষ্পম ফলম তয়ম, জলের কথা বললেন তো। আচ্ছা কোন জলের কথা বললেন এটা কি আমাদের বলে দিয়ে গেলেন? নদীর জল, খালের জল, বিলের জল, সমুদ্রের জল বললেন না তো। দেখো ভক্ত কি সুন্দর বলছেন, নিত্য উজানের জল, স্রোতের বিপরীতমুখী যা চলে আসে। আচ্ছা এখানে যারা এসে একটু বেশ করে ভেবে দেখুন তো, স্রোতের বিপরীতমুখী নয় আপনারা? আজ এই দ্বীপ্রহর কালে সবার তো স্বামী ছিল, স্ত্রী ছিল, পুত্র পরিজন ছিল। দ্বীপ্রহর কালে রান্না বান্না করে তাদের সুখের জন্য তো দিবসটা কাটাতে পারতেন। এই গরমের মধ্যে রান্না করে ভোজন করে তো শয়নে যেতে পারতেন। কিন্তু কিছু লোক সংসারে থেকে গেল, আর আপনারা সংসারের উল্টো দিকে চলে আসলেন। ভাগবতী আসরটা উল্টো দিকে চলে আসলেন না, সবাই এদিকে যাচ্ছে আর আপনারা উল্টো দিকে চলে আসলেন। তাই বলছেন ভাগবত নিত্য উজানে বয়। বলছে এই জলের ধর্মটা কি? এই জলের ধর্মটা কি? বলছে এই জলের ধর্মটা বড় কঠিন। বলছে কি? শোলা ডুবায় পাথর ভাষায়। বাবা পাগল না হলে কেউ এই কথা বলে? হ্যাঁ, শোলা কোনোদিনও জলে ডোবে? একটু বলো, সম্ভব হয়? শোলাখানা ডুবিয়ে রাখা সম্ভব হয় জলে? শোলা ভেসে ওঠে না। কারণ কি? শোলাটা একদম হালকা না, আর পাথরটা কি ভারী, ও তো ডুবে যাবে। এটাই তো জলের ধর্ম। কিন্তু বলছেন না, ভাগবত আসরে শোলাকে ভাসি ডুবিয়ে দেয় আর পাথরকে ভাসিয়ে দেয়। বলছে কারণ, বলছে ভাগবত আসরে অহংকার, অভিমান, প্রতিষ্ঠা, বৈবতা, ঐশ্বর্যতা, দাম্ভিকতা যে ত্যাগ করে নিজেকে শোলার মতন হালকা করে নিয়ে আসতে পেরেছেন, তিনি এই কৃষ্ণ কথামৃততে ডুবে যেতে পেরেছেন আর উঠে থাকতে পারেননি। আর যিনি অহংকার নিয়ে, দম্ভ নিয়ে, আভিজাত্য নিয়ে এসেছেন, তিনি পাথরের মতন ভেসে গেছেন, তিনি আর ডুবতে পারেননি। ভগবান বলছেন আমি এ গঙ্গায় তোমায় নিতে পারবো না, সম্ভব নয়। এ গঙ্গায় যেতে হবে কেমন করে? বলছে এ গঙ্গায় একমাত্র সাধুগুরুর হাত ধরে তুমি যেতে পারো, তারাই একমাত্র তারণ করতে পারে। ও ক্ষমতাটা শুধু তাদের আছে, আমার কাছে সে ক্ষমতা নেই। আমি সর্বেশ্বর, তবুও সেই ক্ষমতা আমার কাছে নাই। তাই বলছেন বৈষ্ণবেরও পদধূলি তাহে মোর স্নান কেলি। জগতে আমরা সবাই তো অর্থ ইনকাম করবার জন্য দাবিতমান হই, কি করে সুখ পাওয়া যায়, কি করে আরো অর্থ সংগ্রহ করে নিজেকে আরো প্রতিষ্ঠা করা যায়। আচ্ছা আমরা ভেবে দেখো তো, প্রথম দিন আমরা যখন স্কুলে যাই আমাদের শিক্ষাটা কি সঠিক হয়? বলছি কোন শিক্ষা? যদি মাস্টার মশাই বলে হু আর ইউ, ঠিক আছে তো ইংলিশ, আমি আবার ইংলিশে বারবার ফেল করি। বলছি হু আর ইউ, তাহলে মা কি বলে দেয় যে যদি হু আর ইউ বলে তাহলে কি হবে? প্রত্যুত্তরটা কি হবে? হু আর ইউ বাংলা কি? তুমি কে, মানে আমি কে। সঙ্গে সঙ্গে বলে তো মাই নেম ইজ, নাম বলে দেয়। আচ্ছা আমি কি আমার নাম? আর এই নামটা প্রথম দিনের শিক্ষাটা আমার ভুল দিয়ে দেওয়া হচ্ছে যে তুমি তোমার নাম। আসলে আমি কিন্তু আমার নাম নই। আমি কে? আমি নিত্য কৃষ্ণের দাস। আমি কে? আমি সেই জীব। কোন জীব? যিনি নিত্য কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, তিনি আমি। আচ্ছা যদি জীবনের প্রথম বেলাটা ওই যে আমি আমার নাম, আর এই নামকে ফোটাবার জন্য, নামের আগে উপাধি দেওয়ার জন্য, নামের আগে যুক্ত করবার জন্য কত দিন আমরা অতিবাহিত করছি, কত কষ্ট করছি, কিন্তু মৃত্যুর পরে উপাধিগুলো যাচ্ছে। ডাক্তার যদি হয় কেউ, কত বই পড়া লাগে না, কত সেলাই পড়ায় করা লাগে না। আচ্ছা মৃত্যুর সময় বলে ওই ডাক্তার মারা গেছে, ডাক্তার মারা গেছে, কেউ বলবে? যমরাজও কি বলবে একজন ডাক্তার এসেছে? বলবে? যমালয় একটা বল, সেটা কি? পাপী। একটাই ধ্বনি, সেটা কি? পাপী। ওখানে পুণ্যবান কেউ নাই, সব পাপী। তাহলে মৃত্যুর পরে আমার ওই নামটা, পদবিটা যাচ্ছে না, কিন্তু সেই নামের পিছনে ধাপিত হচ্ছি। যদি জীবনের প্রথম দিন আমি জানতাম যে আমি কৃষ্ণের নিত্য দাস, তাহলে আমার তো একজন প্রভু আছে। তাহলে ছোটবেলার থেকে মীরাবাইয়ের মতন হৃদয়ের মধ্যে স্ফুরিত হতো, তাহলে আমার প্রভুকে, তাকে আমার একবার না একবার দেখতে হবেই হবে। কে আমার প্রভু? তাহলে জীবনের প্রথম শিক্ষাটা কিন্তু আমাদের ভুল হয়ে যাচ্ছে।
আচ্ছা, ভগবানকে পেতে হলে আমাদের কি করার প্রয়োজন? দেবশ্রী নারদ একদিন বলছেন, প্রভু তোমায় পেতে হলে কি করতে হবে বলো। আচ্ছা, কেউ যদি বৈষ্ণব সেবায় নিমন্ত্রণ দেয়, আমার মতন জিলাপির মতন সহজ সরল, আমি জিলাপির মতন অত্যন্ত সহজ সরল, জিলাপি যেরকম সহজ সরল আমি সেরকম সহজ সরল। কেউ যদি বৈষ্ণব সেবায় নিমন্ত্রণ দেয়, তা আমি বলি দেখো ডাল তো করবা, ভাজি তো করবা, 4-5 রকম, একটু কচু শাক করো, লেবু করো, আর ছানা তো দিতেই হয় গোবিন্দ সেবার জন্য, আর সাথে একটু চাটনি, একটু পায়েস, তারপর লুচি সুচি তো গোবিন্দের প্রিয়, তারপর একটু দই মিষ্টি, বাদ দিলাম কোনোটা বাবা? দিলাম। তো ভগবানের কাছে নারদ মুনি জিজ্ঞেস করছেন তুমি কিসে সন্তুষ্ট হবে একটু বলো তো। ভগবানকে এখন অত কিছু বলতে পারে আমাদের মতো, উনি তো সহজ সরল লোক, একদম সহজ সরল লোক। তা ভগবান বলছে, নারদ কেউ যদি একখানা পুষ্প দিয়ে আমার চরণে অর্পণ করে সন্তুষ্ট। আচ্ছা, পুষ্পটা যদি কোনো ভক্ত না পায় পুষ্পটা, বলছে অসুবিধা নেই, একটা তুলসীর দল আমার চরণে দিই। বলছে তুলসীর দল যদি না পায়, বলছে একটু গঙ্গার জল দিক, 1 গুণ্ডুস গঙ্গার জল আমায় নিবেদন করুক। বলছে গঙ্গা জলটা যদি না পায়, বলছে আমি আগেই দিয়ে রেখেছি। কোথায়? গঙ্গার যমুনা আমি দিয়ে রেখেছি। সুরতলি গঙ্গার তীরে কলিতে মনোহরপুরে মনোরম বেশে দিবা উত্তোলন করে শচীনন্দন লীলা সব করেছিলেন গঙ্গার ধায়, সব কিন্তু গঙ্গার পারে মহাপ্রভু যত লীলা। দাপরেতে আসি প্রভু বংশী মুরলী হয়ে, যত আদি লীলা আছে সব যমুনার তীরে। তাহলে আমি গঙ্গার যমুনা দিয়ে রেখেছি। আচ্ছা, গঙ্গা যমুনা কোথায় দিয়েছে? বলছে নয়নের মধ্যে। কেউ যদি ভাগবতী ও আসরে এসে আমার কথায় যদি নয়ন থেকে একবার জল বিগলিত হয়ে যায়, নারদ আমি জন্মের মতন ভেবে থাকি তাকে আমি কি করে কিভাবে আমি তার ঋণখানা শোধ করে দেব। শুধু নয়নের জলে তিনি কতটা ঋণী হয়ে যান, ভগবান কতটা বাৎসল্যময়, আমরা সেটুকু একটু শ্রবণ করে আমরা ভোগের দিকে চলে যাব। ভগবানকে পেতে হলে কি করতে হয়, কতটা সরলতা হলে ভগবানকে পাওয়া যায়। বৃন্দাবনে ভগবান যিনি কিনা সবার পরীক্ষা নেন, 14 ভুবনের যিনি মালিক, 14 ভুবনের সৃষ্টি স্থিতি প্রলয়ের একমাত্র কারণ অনাদিরাদি গোবিন্দ, যার কথা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আচ্ছা, ভগবানকে পেতে হলে কি করতে হয়, কেমন হতে হয় দেখো। ব্রজ সখাগণ, গোবিন্দ বসে আছেন, হঠাৎ করে বন্ধুদের সাথে বসে থাকলে একটু বন্ধুর কি বলে একটু কৃতিত্বরিতা না ভাব হয় না। গোবিন্দ বসে আছে, গলে বই জয়ন্তী মালা পীতবসন পরে আছেন, সকালের দিকে তাকিয়ে বলছেন এই সুদাম মহাবল শুনে যা, এদিকে আয়। বলছে কি হয়েছে? বলছে চিনিস তো আমি কে? গম্ভীর হয়ে গেছে, আমি কে চিনিস? বলছে তুই কে? কে তুই? বন্ধুরা আবার একটু কটাক্ষ বলছে, কে তুই? গোয়ালার ছেলে, নন্দ মহারাজের ছেলে, আবার কে তুই? বলছে না, আমি কে জানিস? আরে আমায় চিনতে পারলি না, আমি ভগবান। সকালে বলে সর্বনাশ, এসব চাটাম কথা, মিথ্যে কথা ব্রজবাসী অবলাদের বুঝাস, আমাদেরকে বোঝাতে আসিস না। এসব মিথ্যা কথা তো রন্ধে রন্ধে আমরা চিনি, আমাদের শিখাতে আসিস না। বলছে তুই ভগবান? বলছে হ্যাঁ আমি তো ভগবান। বলছে প্রমাণ দে। 1 সখা আর 1 সখাকে বলছে প্রমাণ দে, তুই ভগবান, দে প্রমাণ দে। ভগবান মনে মনে বলছেন আমি যে ভগবান, জগতে সবার প্রমাণ আমি নি, পরীক্ষার ফল আমি নি, আজকে আমার প্রমাণ দেওয়া লাগে, আমার প্রমাণ দেওয়া লাগে, দি। বলছে সখা শোন, 7 দিন গিরি গোবর্ধন উত্তোলন করেছিলেন না? করেছিল তো বাবা। সখারা বলছে কানাই থাম, ওখানে থেমে যা, 7 দিন গিরিধারী উঁচু করেছিলি। আচ্ছা তুই একা উঁচু করেছিলি? আমরা যে মাথায় ফেটি বেঁধে গাছের ডাল দিয়ে বাঁশ দিয়ে তুলে ধরে ঠেকনা দিয়েছিলাম, তুই একা পারতি কানাই? আমরা যে ঠেকা দিয়ে রেখেছিলাম, নন্দ বাবা সহ ব্রজবাসীরা সবাই যে ধরে রেখেছিলাম, আর তুই কৃতিত্ব টাকা নিয়ে তুই ভগবান? এত বড় মিথ্যা কথা, কপট কথা তুই বলতে পারিস? আচ্ছা বেশ করে দেখো তো, ব্রজবাসী কি পারত গোবর্ধন পর্বতকে উত্তোলন করতে? ভগবান বলে সর্বনাশ, এরা তো আমার এই কৃতিত্বটাকে মেনে নিলেন না। বলছে এটা মানলি না তো? বলছে না, এটা কপট মিথ্যে কথা, এখানে আমাদেরও কৃতিত্ব আছে। তাহলে ভগবান যদি হতো হয় আমরাও ভগবান, তুই ভগবান হলেও আমরাও ভগবান। বেশ,
আচ্ছা আর একটা প্রমাণ দিই। তা বলছে যে প্রমাণ নেই, বের কর বের কর, আর কত মিথ্যে তোর ওই ঝুলিতে আছে, বের কর। তা বলছে ঠিক আছে, আমি পুতনা বধ করেছিলাম। সর্বনাশ, আর বেলি না। এবার বড় একটা মিথ্যার ঝুলি নিয়ে আসলি, পুতনা বধ করেছিলি, কি করে করলি একটু বল শুনি, তোর মুখ দিয়ে, তোর মিথ্যা তোর মুখ দিয়ে শুনি। বলছি মিথ্যা বলছিস কেন, শোন না কি করেছিস, কি করেছিস? বলে আমি পুতনাকে হত্যা করেছি। বলি বাহ, কি করে? বলে ওই সুচুর গগন থেকে ফেলে দিয়েছি। বলছে ও কানাই, উপর থেকে অত উঁচু থেকে যদি কেউ পড়ে তা সে কি আর বেঁচে থাকে? মা 7 তলা 8 তলার উপর থেকে কেউ যদি পড়ে তা বেঁচে থাকে? পুতনা তো আরো উপরে উঠে গেছিল। বলছে এই পুতনা তো উপর থেকে পড়েই মারা গেছে, তুই এতে মানলি কোথায়? বলছে আমি তো ফেলেছি। বলে কানাই চুপ কর, অত উপরে উঠে গেলে কেউ যদি দাঁড়ানোর জায়গা না পায় এমনি পড়ে যায়। বলছে সর্বনাশ, কি করে বিশ্বাস করা যায়? বলছে দেখ, পুতনা মরলো কিন্তু আমি মরিনি, তাহলে আমি ভগবান। ওর মৃত্যু হয়েছে কিন্তু আমার মৃত্যু হয়নি। সুদাম বলে এই কানাই চুপ কর, তুই বিচার কর তো, তোর মিথ্যা থেকে একটু বিচার কর তো, তুই পুতনার কোথায় ছিলি? তুই যে মরবি তা তুই ছিলি কোথায়? পৃষ্ঠের নিচে ছিলি? বলছেন না। তা কোথায় ছিলি? বলি মধ্যখানে, বুকের মধ্যখানে। বলছে অত বড় একটা দেহ পড়লো, বৃন্দাবন থরকম্পিত হয়ে গেল। আচ্ছা ওর পিঠের তলে যদি তুই পড়তি, তুই বেঁচে থাকতি? কোনোদিন সম্ভব ছিল? তুই তো ছিলি উপরে, তা তুই না বেঁচে যাবি কোথায়? সর্বনাশ, এটাও মানলি না? বলছে না। বলছে তাহলে কি করা যায়? আর একটা প্রমাণ নেই। বলছে কি প্রমাণ? বলছে আমি কালীয় নাগকে দমন করেছি, কালীয় নাগের মাথার উপরে নেচেছি। ওরে সর্বনাশ, কানা এটাও বিশ্বাস করতে বলিস? বলি হ্যাঁ, তোর মিথ্যাটা একটু একটু জায়গা রাখ। বলছে কেন? বলছে কানাই কখনো কি এক সাপের সম্মুখে তুই নেচেছিস, এক সাপের সামনে গিয়েছিস? বলছে কারণ? বলে সাপ ঠোকর দেয় কোথায়? সামনে তো, গেটে ঘুরলে দিতে ঠোকর দিতে পারে না। তা তুই সাপের মাথার পরে ছিলি, তা সাপ তোকে ধরবে কি করে? তুই এতে বিশ্বাস করিয়ে দিলি যে তুই ভগবান। বা পুষ্পবিষ্ট ইন্দ্রদেব বাড়ি বর্ষণ করছেন, কি যেন বলছিলাম, কালীয় না। এবার ভগবান বলছেন তাহলে আর একটা প্রমাণ হয়ে যাক, এতে তো বিশ্বাস করলে না। বলছে ঠিক আছে, কি প্রমাণ? গরুরকে ডাকলেন, গরুর গরুর বলে যে চিৎকার করলেন, গরুর দেব গগন পবন একদম এক করে বৃন্দাবন এসে গোবিন্দের চরণের সামনে বসলেন। গোবিন্দ বলছেন দেখ আমি ভগবান। গরুরের পিঠের উপরে উঠে অষ্টভুজা রূপ যখন ধারণ করেছেন, সখাগণ বলছেন এত বড় পাখি তো বৃন্দাবনে আগে দেখিনি। কানাই বলছে আমি ভগবান। বলছে আরে কানা তুই ভগবান পরে, ওই নাম তো। হাত ধরে ধীরে গোবিন্দকে নামিয়ে দিয়েছেন। নেমে সকারা সব গরুরের পিঠে উঠবে, অন্তর্নিহিত কণ্ঠে গরুর বলছেন প্রভু তোমায় ছাড়া আমি কাউকে কখনোই পৃষ্ঠের পরে বসাবো না। ভগবান তখন গরুরকে বলছেন গরুর এমন সরলতা ভক্ত যে আমার থেকে ঊর্ধ্বে, ব্রজবাসীগণ এত সরলতা, এত কিছু দেখালাম তবুও তারা আমায় মানলো না। গরুর আমায় নেও আর না নাও, এই ভক্তদের তোমার নিতেই হবে, এখানে আমি বাধা দিতে পারবো না। বৃন্দাবনের সখাগণ যখন বসে গেছেন গরুরের পিঠের উপরে, একের পিছনে এক যখন হাত দিয়ে রয়েছেন, সখাগণ বলছেন এই কানাই তোর তো 8 হাত ছিল, এই দেখ আমাদের 20 হাত দেখিয়ে দিলাম। তাহলে ভগবান কে? তুই না আমরা। দেখো গোবিন্দ কথা শুনতে ইন্দ্রদেবও চলে আসলেন, যজ্ঞটা পূর্ণ হয়ে গেলেন, তীক্ষ্ণ গরমটা নিবারণ হয়ে গেলেন। আমরা দীর্ঘায়িত না গিয়ে আমরা তো ব্রজের কথায় চলে যাই। এই সংসারটা করি বল, আমরা সামনের দিকে একবার জয় নিতাই বলি তো। এই জগতে সবাই ভগবানের সেবা করতে যায়, ভগবানের সেবা করলেন, দর্শনও ভগবানের সেবা করলেন। সেবা করলাম না কারা জানেন? একমাত্র আমরা ভগবানের সেবায় লাগতে পারলাম না। সবাই একটু চাপে চাপে বসে না তো বাবা, এখানে জমি তো রেস্টি করা না, তাহলে একটু চেপে চেপে বসা যাবে। জয় নিতাই, হরি বল, জয় মহাপ্রভু। আমরা একটু সংসারের কথা শ্রবণ
করি। এখন আর ক্যামেরা বসাই দিবে না, এখন অসার কুল সংসার দুঃখরূপী বিমুখা সুতং কুশ ধন কুশ স্থানের পথে জলতোষী। আপনি কি এখন ক্যামেরা ভাড়া বল বলতে আছে? আপনি এত বিচলিত হচ্ছেন আপনার কারণ তো মনে হচ্ছে 20 টাকা হইতো। আচ্ছা, বর্ষার দিকে না থাকে আমরা কি মহাপ্রভুর কাছে যাই না? গোবর্ধন তো ভগবান তুলেছিলেন, এর থেকে বর্ষার তো জগৎ বেশি হয়েছিলেন। আমরা একবার প্রেম করে গোবিন্দকে ডাকি, হে প্রভু তোমার কথা অমৃততে তো পবন এত সেবা দিচ্ছে, বিঘ্ন হচ্ছে, করুণা করে তোমার পবনকে একটু থামাও না, ইন্দ্রকে একটু থামাও না। আসে দুহাত তুলে গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। বৃন্দাবরণ্য বিহারিণী বৃন্দাবনেশ্বরী জয় শ্রী গোবিন্দ বৃন্দাবন বনচারী পরম আনন্দ কন্দ রাধাকৃষ্ণ নাম যুগল চরণা বিন্দে অনন্ত প্রণাম। হে নাদ গিরিধারী হে রাধিকা মদেশ্বরী প্রাণ মোর যুগল কিশোর দোহারে করুণা ভিন্ন মোর গতি নাহি অন্য শুনো দোহে করি নিবেদন মর এই বৃন্দাবন ধামে নিবৃত্তে নিকুঞ্জ বনে বৃক্ষ তলে রজত করিয়া প্রাণবল্লভ সংসারে তো এসেছি, সংসার করতে এসেছি। সংসার কি বলছেন? অসার কুল সংসার দুঃখ রূপী বিমুখা সুতঙ্কুশ ধনঙ্কুশ স্থান পথে জলতোষী। যেখানে সার বস্তু কিছু নাই, এই সংসারের সার বস্তু কিছুই নাই। আচ্ছা, এখানে যদি বলা হয় বাদাম কাঠ বা কদম কাঠ দিয়ে, কদম গাছের দিয়ে পালঙ্ক তৈরি করব, করা যাবে তো? সম্ভব হবে? সম্ভব হবে না। কারণ কি? ওই গাছের কোনো সার বস্তু নাই। এই সংসারে যত আমরা থাকার চেষ্টা করি না কেন, এই সংসারে থাকতে পারবো তো? থাকা সম্ভব হবে না। তাই বলছেন যেখানে সার বস্তু খুঁজি জল বাষ্প হয়ে যায়, জলেরও কিন্তু সার বস্তু নাই, কারণ জলটাও বাষ্প হয়ে যায়। আচ্ছা, আমার একটু ধ্যান দিয়ে শুনি তো, আগুনের উদর তৃপ্তির জন্য যদি ঘি ঢালা হয়, আগুন কখনো নিভবে? আরো জ্বলবে না? বর্ষা লাইভ করি আমাকে ডাকাবে তাপসের বাইক না, তাই তো? তাপসের বাইক না। আচ্ছা, এই দৃশ্যটা একটু দেখুন তো, দৃশ্যটা দিয়ে একটু চিন্তা করুন যে আমাদের এই সংসারে হরি বল, এই সামান্য একটু জলে আমাদের কিন্তু ছত্রভঙ্গ হয়ে গেছে। হ্যাঁ, জয় নিতাই, হরি বল। বলছেন এই সংসার মাঝে আমরা সার বস্তু কিন্তু কিছুই খুঁজে পাই না। আমার টাকাটা পরে দিও, আমি সবার কাছে টাকা চেয়ে নিয়ে যাবো, একটু পরে দাও, এখন দিলে তো টাকা ভরে গেলে আমি চলে যাবো। একটু পরে দাও, কি বলি শোনো, আগে ভালো কথা কই কি না কই। দেখো আগে দিলে 5 টাকা, কথা শোনার পর দিলে 10 টাকা, তার লাভটা কার হলো? তো বলছে কি, এই সংসারে সার বস্তু কিছু নাই, এই সংসারটা সারের জগৎ নয়। আচ্ছা, এই সংসারটা কিসের জগৎ? বলছেন গাধার মতন পরিশ্রম করবার মতন জগৎ। এই সংসারে যত দিতে পারবে ততই ভালো, আর যখন দিতে না পারবে তখন এই সংসারে কি হবে? তুমি জঞ্জাল হয়ে যাবে। কিছুদিন পরে আম হবে না বাবা? আমে প্রথম মুকুল, তারপরে গুটি, তারপরে তো আম ধীরে ধীরে পূর্ণবয়স্ক পরিণত হবে। মুকুল থেকে শুরু করে, আমের গুটি থেকে শুরু করে আম হলো, আমের ডালপালা নুয়ে পড়েছেন,
ওই ডালখানা এবার পবনদেবের কাছে, দুরন্ত বালকের কাছে প্রার্থনা করছেন, আর্জি জানাচ্ছেন, ওগো দুরন্ত কিশোর বালকগণ, কেউ কি নাই দুরন্ত খেলোয়াড় চলে একখানা ঢিল দিয়ে আমার বিন্ত থেকে আমটি খসে দিতে পারো, আমি নিজের জায়গায় আবার ফিরে যেতে পারি। পবনের কাছে আকুতি করছে, এমন একটা পবন দাও না, এমন একটা প্রলয়কারী বর্ষা দাও না, বাতাস দাও না, যে বাতাসে আমার এই আমটি আমার এই বিন্ত থেকে খসে যেতে পারে। যখন কোনো রকমই করছে না, যে গাছটি শিকড় থেকে রস সিঞ্চন করে ডগায় নিয়ে শিউর দেশে নিয়ে বিন্তের মাধ্যমে আমকে এত বড় করলেন, আমের ওই বিন্ত থেকে রস দেওয়া বন্ধ করে দিলেন। গাছটি ধীরে ধীরে ওই আমটি কি হলো, হলুদ হয়ে গেল না? হলুদ হয়ে গেলে একদিন পড়ে যায় না? এই সংসারের সাথে বাস্তবতা মিলিয়ে নাও। যতদিন এই সংসারে মেধা দিতে পারবে, পরিশ্রম করতে পারবে, আত্মীয় স্বজনকে মুখরোচীভাবে রাখতে পারবে, ততদিন এই সংসারে ভালো। যেদিন তোমার আর বল থাকবে না, কর্মের যোগ্যতা হবে না, অর্থ দিতে পারবে না, সেদিন এই সংসারটা বলবে বয়োবৃদ্ধ হয়ে যাবে, সেদিন বলবে বুড়োটা মরলে পরে বাকি। কিন্তু এই সংসারটা কিন্তু একদিন তুমি করে গেছো। এই সংসারে কিসের বিনিময় আমরা তো খাচ্ছি? অর্থের বিনিময় তো, অর্থের জন্য তো। আচ্ছা, বাস অ্যাক্সিডেন্ট করলে তো হাত পা সরিয়ে গিয়ে তো কেউ বাঁচতে পারে। দাবিটা একটা চেয়ার দাও। বলছে বাস অ্যাক্সিডেন্ট করলে তো হাত পা ভেঙে দিয়ে তো বেঁচে থাকতে পারি, কিন্তু প্লেন অ্যাক্সিডেন্ট হলে কেউ কি বেঁচে থাকা সম্ভব হয়? হয় বাবা? আচ্ছা, বিমানের সম্মুখে বিমান চালাচ্ছে তাকে তো পাইলট বলা হয়, পাইলট বলা হয় তো। আচ্ছা, পাইলট সবার সামনে বসে আছে কিসের জন্য? মৃত্যুটা কিন্তু সামনে, একটা পাখির জন্য কিন্তু বিমান ধ্বংস হয়ে যেতে পারে, একটা পাখির জন্য। আচ্ছা, পাইলট সামনে বসে আছে কেন? বিমানটা চালিয়ে যদি নিয়ে যেতে পারে কিছু অর্থ তো পাবে। আচ্ছা, অর্থটা কিসের জন্য? সংসার পরিচালনা করবার জন্য তো। সংসার পরিচালনা করবার জন্য মৃত্যুর সম্মুখে আমরা বসে আছি, তাও কিসের জন্য? মৃত্যুকে জয় করে অর্থটা পাবার নিমিত্তে। আচ্ছা, যখন যুদ্ধ বাঁধে সেনাবাহিনী তো অস্ত্র নিয়ে নেমে পড়ে সেনাপ্রধান, সম্মুখে মৃত্যু, আগ্নেয় অস্ত্র, তবু তিনি রয়েছেন যে আমি যদি জিতে যেতে পারি তাহলে আমি কিছু সরকারের থেকে অর্থ পাবো, অর্থ পেলে সংসারটা সুখের হবে। ওমা, আর একটা বাস্তব কথা বলে জানতে, এখানে যারা আছেন কারো সংসার কি সুখের আছে? তো সুখের আছে তো সংসার? সুখের কিন্তু কেউ নাই। আচ্ছা, বাবার ঘর থেকে যেদিনকে এসেছিলাম চিন্তা করেছিলাম আমার সংসারটা আমি সুখের করে সোনার করে রাখবো, কিন্তু সংসারটা সোনার হয়েছে তো? খাত আছেই আছে। এ জগতে সংসারে কিন্তু কেউ সুখী নয়। কেন সুখী নয়? কৃষ্ণ ভুলিয়া যে জীব অন্নাদি বহিমুখ, অতএব মায়া তাকে দেয় সংসার দুঃখ। সংসার দুঃখ দিয়ে দিলেন মায়াটাকে। তাই বলছেন এ সংসারে যারা গৃহ পরিচালনার জন্য, অর্থের জন্য, গৃহটা সুখের হবে অর্থের জন্য, আর অর্থ ইনকাম করবার জন্য জীবনের কত মেধা, কত বয়স, কত সময়, কতক্ষণ বিলীন করলাম, তবু এই সংসারটা আমার ধরে রাখতে দিল না, পারলাম না। তাই আর চিন্তা না করে, আর ভাবনা না করে, ওই সংসারে আত্মীয় স্বজন কিন্তু মৃত্যুর সময় তোমার সাথে কেউ যাবে না, একা যেতে হবে। যাবে কে সাথে? অর্থ যাবে, যাবে না। রূপ যাবে, যাবে না। যদি কাউকে বলা হয় মা দামোদর মাসের ব্রত তো এখানে সবাই করছেন, যদি কাউকে বলা হয় একটু দামোদর ব্রত করো না, আর তো আছে 3 দিন, একটু সেদ্ধ খেয়ে থাকো, 4টের সময় স্নান করো, একটু মালা জপ করো, অনেক মায়ের এরকম বলবে। কেমন বলবে জানো বাবা? মায়েদের দিকে তাকিয়ে বলা যাবে না, বলছে শুনো ব্রত তোমাদের সাধুর সঙ্গে আছে, যদি একাদশী থাকো, দ্বাদশী করো, এ ব্রত ও ব্রত, আবার এই সিদ্ধ। জানো আমার বাবার অর্থ ছিল না, কি দেখে নিয়ে এসেছে? আমায় কি দেখে নিয়ে এসেছে? কি দেখে? আমার বয়সকালে আমার চেহারাটা ছিল দেখবো আপেলের মতন, ওই আপেলের মতন চেহারাটা দেখে আমার শ্বশুর আমাকে পছন্দ করে এই গিরে নিয়ে এসেছে। আর তোমাদের সাধু সঙ্গে গেলে ওই নিরামিষকে, সিদ্ধকে উপবাস থাকতে থাকতে চেহারাটা কেমন হবে? শনি মঙ্গলবারে বেগুন পোড়ায় না? পোড়ায় তো? বেগুনের চেহারাটা দেখেছো? আচ্ছা, যিনি 18 বছর বয়সে আপেলের মতন, কমলার মতন শ্রী রূপখানা ছিল, 80 বছরে গিয়ে তার ওই রূপখানা থাকছে তো? থাকছে। সবাই কি তেমন ভালোবাসছে? বাসছে না। ক্ষণস্থায়ী, চিরস্থায়ী ভালোবাসা কে? অনাদিরাদি গোবিন্দ, যাকে কোনোদিনও ভালো বাসলাম না। আচ্ছা, আমরা যে স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসি, বাসি তো? সন্তান হলে খুব সুখ পাই না?
মা শুনে যাও, এই যে সন্তান, কন্যা, স্ত্রী, পতি, আত্মীয় স্বজন, এরা কেউ সুখ নয়, এরা দুঃখের এক একটা মূর্তি, সুখের রূপ ধরে আছে। সোনা আর সিটি গোল্ড যেমন এক না, তদ্রূপ আত্মীয় পরিজন যাদের দ্বারা সুখ পাচ্ছে, এটা আসলেই সুখ না। সুখ কে দেবে জানো? সুখ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকতে থাকতে সে পাষাণের মতন হয়ে গেছেন। ত্রিভঙ্গ ঠাক মূরতি আজও দাঁড়িয়ে আছেন সুখ দেওয়ার জন্য। সর্ব আকর্ষণময়, সর্ব আকর্ষণময়, যার কাছে গেলে কোনো দ্বিধা আসে না, যার কাছে গেলে কোনো রোগ শোকের ভয় নেই, যার কাছে গেলে কোনো দুঃখ নেই। অনারবির আনন্দ, আজ বসতে পারছো না, দাঁড়িয়ে আছো, তাতেও যেন সুখ। কথা তো শুনতে পাচ্ছে, কথা তো শোনা যাচ্ছে। আচ্ছা, কোন সংসারে ভালো মন্দ রান্নার সময় যদি নিমন্ত্রণ তার এরকম যদি বসতে দিত নিচে, বিবাহ বার্ষিকী, জন্মদিনে ভালো মন্দ কর্তন করে ধুস চেয়ারদারি নিচে বসে খাওয়া যায়, কিন্তু দেখো ভাগবতী আসলে ভিখারির মতন বসতে পারছে না, তাও দাঁড়িয়ে আছে কিসের জন্য? তোমার কথা শোনার জন্য। এত বর্ষাটা থেমে গেছে, আজ এই বর্ষাটা চিন্তা করলো আমি পারবো না, কারণ ছত্রভঙ্গ করতে পারলাম না, শুধু এলাম ভক্তদের চরণ রেণুটা পাওয়ার জন্য। ধুলি নয়, ধুলো নয়, ব্রজপদ রেণু, এই ধুলো মেটেছিল নন্দের বেটে। যে বিধি আপনার জন্য আজ এই পারমঙ্গলিক সুমঙ্গল জ্ঞানযজ্ঞের আয়োজন। ইন্দ্রদেব আজ বসে থাকতে পারলেন না, বলছেন দামোদর মাস তো যায় বিগত, এমন ভক্ত সঙ্গ আর পাবো কিনা, তাই তিনিও বাড়ি বর্ষণ করে ওই ভক্তের পদধূলিগুলি নিয়ে কি করছেন? সমস্ত অঙ্গে মাখবার জন্য। যে ধূলি ব্রজের কানায় মেখেছিলেন, সেই ধূলি পাওয়ার জন্য তিনিও চলে এলেন। কতটা করুণা! এ সংসারে যারা আমরা হেলায় দিন কাটিয়ে গেলাম, হেলায় কতদিন কাটিয়ে গেল, একটা মাসের ২৭তম দিন চলে গেল। তোমাদের কাছে করজোরে মিনতি মা, কিছুদিন আগে তো দশভূজা হয়ে এসেছিলে, তারপরে আবার ধান্যরূপা স্ত্রীরূপে এসেছিলে, তার কিছুদিন পরে মহামানিশা মহারাত্রে করাল বদনী হয়ে এসেছো। আচ্ছা মা, ভেবে দেখা যায় সব দেবীর পুজো দিনের বেলায় হয়, আর করাল বদনী মশি হাতে নিয়ে যিনি দাঁড়িয়ে আছেন তার পূজাটা মহারাত্রে হয়। কারণ কি? কারণ মা যদি অত্যন্ত রাগী হয়, কঠোর হয়, মধ্যরাতে এসে যদি কোনো সন্তান মা 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 বলে চিৎকার করে, ওই মায়ের রাগ কি আর থাকে? রাগ বলে সন্তানকে নিয়ে নেয় না? তাই সেই মধ্যরাতে তোমাদেরই তো পুজো হলো। ও মা, তোমরাই পারো সংসারকে আগলে রাখতে। আজই এখান থেকে প্রতিজ্ঞা করে যাও না, আজই প্রতিজ্ঞা করে যাও। আজ তো তিনটে দিন অতিবাহিত হলেই তো নিয়ম সেবা শেষ হয়ে গেল। তোমরা আজ এখান থেকে প্রতিজ্ঞা করে নিয়ে যাও যে কাল সকাল বেলায়, আজ রাত্রি বেলায় ঘোষণা করে দেব সংসারে যে কাল প্রাতকালে আমার সন্তান স্বামী যদি প্রাতঃ স্নান করে ঠাকুর ঘরে ঠাকুরকে প্রণাম না করে, দীপদান না করে, তুলসী পরিক্রমা না করে, তুলসী গাছে জল না দেয়, এই 3 দিন আমি রাখবো না, কাউকে খেতেও দেব না। একটু কঠোর হয়ে যাও না। এই দামোদর মাস 3 দিন পালন করো না। এই দামোদর মাসে এই মমতিরা এই কথা বলে আমরা সঙ্গে চলে যাই, যদিও ভোগের সময় হয়ে গেছেন। সন্ন্যাসী যার জীবন ও সর্বস্ব দান করে গোবিন্দের কাছে নিবেদন করে তিনিও এসেছেন, তার মুখেরও তো একটু অমৃতবাণী শুনতে হয়। শুধু আমার কি হয়ে গেল জানো? হাটে এসে সবজি বিক্রি করা মতন হয়ে গেল। আচ্ছা, হাটে এসে সবজি বিক্রি করে ওই অর্থ কি চিরকাল থাকে? থাকে। আজ কি হলো জানো? অতি অল্প বয়সে চাষ শুরু করেছি, গাছের ফলন ফলেছিল, সমস্ত ফসলগুলো এনে বিক্রি করলাম, মনের আনন্দে অর্থ পেলাম, কিন্তু কি হলো জানো? আমার ঝুড়িখানা খালি হয়ে গেল। ওই অর্থ তো আমি নিয়ে যেতে পারবো না। ওই ফলনগুলো যদি থাকতো, পেকে গেলে আমি সাধুগুরু সেবায় দিলে আমার কাজ হতো, কিন্তু আমি ভাগবতের ভ জানি না, হরির হ দেখিনি, হরিকে দর্শন করিনি, কিন্তু হরি কথায় বসতে বলে গেলাম, সব দিয়ে গেলাম, রইল না, শূন্য হয়ে গেলাম, শূন্য হয়ে গেলাম। আচ্ছা, তোমরা পারো আমায় একটু দিতে? কি দিতে পারো জানো? এই দামোদর মাসে রাধা দামোদরের কাছে, যশোদা নন্দনের কাছে, তোমাদেরই প্রাণগণ, প্রাণ ও সর্বস্বের কাছে একটু বলে দাও না, একটু বলে দাও না। আমার তো কোনোদিন উপলব্ধি হলো না, তাকে তো পাওয়া হলো না, তাকে পাওয়ার যে আনন্দ সেটা তো হলো না, তাকে যেন জন্মান্তরের জন্য যেন পেতে পারি, সেটা একটু যেন তোমরা একটু গোবিন্দের কাছে প্রার্থনা করো। জন্মে তো আসবে না, যদি উপলব্ধিতে আসতে পারে, সেই প্রার্থনা রেখেই আমরা এখানেই হরিকথা
আমার হরিকথা বিশ্রাম দিচ্ছি, সামনেই মহারাজ বসে আছেন, তিনি 10 মিনিট তার মুখামৃত দিয়ে অদরামৃত দিয়ে গৌরের কথা নিতাইয়ের কথা তোমাদের সামনে পরিবেশন করবে। জয় নিতাই, জয় গৌর, জয় সীতারাম। শ্রী গুরু শ্রী যত পদ কমল শ্রী গুরু শ্রী রূপম সাগ্রজত সহো গণরূপম সাদ্বৈতং সবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্যদেবম শ্রী রাধা কৃষ্ণ সহো গণললিতা জ্ঞানাঞ্জন শলাকা তস্মৃদং জন তস্मै শ্রী গুরবে নমঃ মনোবিষ্টস্থলিतं জন ভূতলে স্বয়ং রূপো গদামন্তি গদতি সাদরাজ্যম মহাবদনায় কৃষ্ণ প্রেমবদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে সপ্তজগঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণামে হরিপ্রিয়ে জয়তাং শ্রুত মন্দির মতের গতি মৎসর্বস্ব পদম ভূয় রাধা মদন মোহন দিব্য কল্পতর রুদ্র মাধব সীমান রত্নাগর নিঃসমাস্ত নমঃ লীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাবাম জগন্নাথ তে নমঃ বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবশজ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তায় নমো নমো বাঞ্ছা কল্পতরুবচ কৃপা সিন্ধুভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকের এই মহতি উৎসব